আজ কতদিন পরে আমরা শান্তি পেলাম, আমার মা শান্তি পেল, কতদিন পরে আমার ধরিত্রী খুশি হলো। কি গো, আমার মারা তো শান্তি পেল, আর শান্তি পাবে গোমাতা, শান্তি পাবে ভারতবাসী, শান্তি পাবে হিন্দু সনাতন, আর হরিনামে বাধা পড়বে না যতদিন আমরা থাকবো। তাই গৌর হরি বল বলে। তবে হ্যাঁ, কোনোদিন কারোর ধর্ম নিয়ে ঠাট্টা ফাজলামি করবেন না। মুসলমান আজান দিতে পারে, মুসলমান নামাজ পড়তে পারে, তাকে নিয়ে আমাদের টট্টহাসি করা দরকার নেই। তাদের ধর্মে তারা আল্লাহকে ডাকবে, আমার ধর্মে আমরা গোবিন্দকে ডাকবো। আমরা যদি বলি তোরা গোমাংস খাস কেন, আমি যদি বলি তাদেরকে, হিন্দুদেরকে বলি ভাই তোরা গরু বিক্রি করিস কেন, ও খেলে যদি দোষ হয় তুই বিক্রি করলে দোষ নয়। আমরা সমাজ দুজনে একই পথের প্রতীক হয়ে আছি, অতএব কাউকে দোষ দিয়ে নিজেকে নিজে বড় মনে করো না। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। বর পালকি থেকে নামছে গো, আর এরা বলছে এবার আস্তে আস্তে হাঁটা হবে, আস্তে একটু ভালো করে বাজা, মালিক বাবু পয়সা দেবে। উলুধ্বনি হরিধ্বনি ভরে গেল, বিবাহ হতে গেল বেদবান, বিবাহ হয়ে গেল। পরের দিন সকালে বেলায় একটা গান বাজে মাইকে, রাজা রদুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়, ও রাজা রদুলালি সীতা, ও রাজা রদুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে। আর এই টেকনিক্যালগুলো, এই যে ও রাজার, এগুলো আমার বাবা আমাকে শেখাতো। আমার বাবা ছিলেন, আছেন এখনো, জাদু মাস্টার, সুরের জাদুকর। এত ছোট্ট গলায় গাইতে পারতো, যার গান একবার যদি কেউ শুনে যেত সে পাগল হয়ে যেত। এখনো কদিন আগে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, খোল নিয়ে আসলে বলছে, কি মনের গতি, আমাকে খোল দে, বাজাবো। ও রাজারো, কি যত্ন, ও রাজারো দুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়। একখানে হয়ে গেল, একটাই অভিনয় চলছে, গান কিন্তু দুই জায়গায় দুই রকম বাজছে। এটা মেয়ের বাড়িতে বাজছে, ছেলের বাড়িতে কি বাজবে বলো? ছেলের বাড়িতে কি বাজবে? হ্যাঁ বলো মা, বলো বলো। হ্যাঁ বাকিটা এত সোজা, এই জন্য টাকা নিয়ে ডাঁটে, আসি কোমর এতে। গাও আমার সঙ্গে সঙ্গে গাও, এসো মা লক্ষ্মী। হ্যাঁ দূর, ভালো করে বল, মিথ্যা কথা। লাঠি দেখছিস তো, আরেকবার গা, এসো মা লক্ষ্মী, গা আমার শুনে শুনে গা, এসো মা লক্ষ্মী।
ঘাট ধরে। কিরে, তোর শাশুড়ি তোকে প্রণাম করেছে কোনোদিন? কালকে গিয়ে কানের গোড়ায় 2.5 কিলো করে দিবি, ঠাস ঠাস করে। বলে আমি যে তোর জননী, তোর মনে নাই। যেদিন আমি বিয়ে করে আসলি সেদিন কে প্রণাম করছে? তুই যে না বলছিস, বল কে তোকে বরণ ডালা সাজিয়ে তুলেছিল, উলু দিছিল কে? তোর বাবা আসলো? আরে আমার মা তোকে বরণ করেছিল, এগুলো জানতে হবে। আর তাকেই তোর ভাত দেওয়ার বেলা তোর কোমরে বাদ ধরে যা। হ্যাঁ, মিলিয়ে দেখে নিবেন। যদি আমার শ্বশুর শাশুড়ি রাত্রি 10টার সময় যায়, আমার স্ত্রী কি বলবো, যাও না একটু পোস্ত একটু ডাল কিনে আনো না। কতদিন পরে আমার মা বাবা এসেছে, কি অভিনয় জানে, যেন নটি বিনোদিনী একদম বিনা দাসগুপ্তা। আর যদি আমার মা বাবা আমার বাড়িতে চলে আসে, বলে মুড়িটি না যে খেয়ে নিতে, বলো আমার শরীর কনকন করছে, একে কেন খেতে দিচ্ছে, কি আগে বিষ দিয়ে মারা উচিত। এ চারা যেখানে পড়বে সে ঠিক চর্মরোগের মতো চড়ে যাবে। শুনতে খারাপ, সত্য কিনা দেখুন। তাহলে কি এই আদর্শের কন্যা তোমরা? তোমাদের গর্বে যে ছেলে জন্ম নেবে সেও এমনি করে মা বাবাকে খেতে দেবে না। অতএব কীর্তন শোনার আগে, প্রহ্লাদকে 1 কাঁড়ি টাকা দেওয়ার আগে তোরা বাড়িতে আগে বাবা মাকে খেতে দে, তারপরে কীর্তন শুনতে আসবি। আসল কীর্তন তো এটাই। ধর্মতলায় যাবি, মানিকতলায় প্রণাম করবি না। ধর্মতলায় গিয়ে তোর লাভ কি হবে? শুধু বাস দেখা হবে, ধর্মতলা খুঁজে পাবি না। এই জন্য বলছে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। এই জন্য বলছে দেখো, এ সময় লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আর সেই লক্ষ্মী দুদিন পরে বলে, যদি আমি LICটা তুলতে পারি, তুই যা গালিগালাই দিচ্ছিস সব আমি সহ্য করছি, LICটা তুলি। LIC মানে বুঝতে পারছেন? LIC মানে ছেলে, রোজ ভ্যালি মানে মেয়ে। মেয়ে হলে জ্বালা দিতে হবে। আরে লুকিয়ে পালালেও দেখুন একটা তো ফ্রিজ দিতে হবে, গায়ে কলায় হাতে। বাবা কাঁদতে কাঁদতে দেবে, 2 দিন লাভ ঝাপ করবে বাপ, এই করেঙ্গা তাই করেঙ্গা। 4 দিন পরে বাপ সুর সুর করে চলছে, কারণ বাবা তো তার মেয়েকে বেশি ভালোবাসে। সুর সুর করে এগুলো যা আবার হয়েছে, বাড়ি চল। বাড়ি তো রাখা যাবে না, জামাইকে নিয়ে যাবে। বেই পিয়ানের কাছে অনুমতি নিয়ে মেয়ে যখন বাড়ি আসলো, কাঁদতে কাঁদতে বাবা বলে চল সোনার দোকানে চল, কি নিবি চল। মেয়ে বলে এবারে আমি রাজরানী, যা বলো বাপ তাই দেবে। গলায় 3টা, হাতে 10টা, এদিকে এইখান পর্যন্ত। এইবারে একটা ভাই বলে আর আমার আশা হবে কি হবে না, বাবা তুমি আর বেশি দিন থাকবে না, তোমার কীর্তন চলতে কতবা তুমি ঠুক করে চলে যাবে। তার চেয়ে আমার ছেলে হলে মেয়ে হলে সেগুলোর জন্য চেন একটু বানিয়ে নি। মায়াবদ্ধ জীবের গতি ইউটিউবে দেওয়া আছে, শুনে নেবেন। নিতাই গৌর হরি বল। এইবারে সেই বেদবতী ঘরে আসলো, একদিন বায়না ধরলো, এবার পাগড়িটা খুলি, হ্যাঁ গরম লাগছে খুব। বিয়ে গজ সরে গেছে, আর রেখে লাভ, তুই পর। এ মালা পরে এর ছেলের শাশুড়ির সঙ্গে দীঘা যাবে, এর মনে প্রচুর আশা। মেরে দাঁত ভেঙে দেবো একদম, আমাকে নিয়ে যাবি? আরে আমি তো হোটেলে ঠিকানা দিয়েছি, ভাড়া লাগবে না, যা। কি ঠিক কি বল? এই একদিন ঘুরতে গেছে, যার বাড়িতে কীর্তন করছে তাদের 5খানা 5 স্টার হোটেল আছে এবং অনেকগুলো অন্যান্য দোকান আছে, এগুলো বলা যাবে না মাইকে। তো ও তো গেছে, চিনে ফেলেছে। ব্যাস, বৌমা আমার বাবু সোনাকে নিয়ে গেছে, হোটেল ফ্রি। বলে কি খাবে ও খাও, তুমি প্রহ্লাদ বললো। বলে না বাবা, এখানে খাওয়া যাবে না, বাড়িতে যদিও টুকটাক মাছ চিংড়ি খাই ভবিষ্যতে, কিন্তু এখানে খেলে দাদা মেরে ফেলবে একদম। এটুকু এদের জ্ঞান আছে। বাড়িতে যদি কেউ কিছু লুকিয়ে খায় সেটা আলাদা প্রশ্ন। আজও পর্যন্ত যে আমার কাছে খাবে আমি দাঁত ঘুষি মেরে ভেঙে দেব, এটা নিষ্ঠায় থাকতে হবে। বাড়ি যাও, আমাদের দেখে মানুষের শিক্ষা নেবে, তাহলে আমাদের আচরণটা এভাবে নয় যে আমরা নোংরা খাদ্য খেয়ে বেড়াবো। এই মুখেই তো আছে অমৃত সুধা, এই সুধা পেয়ে যদি মানুষ পাগল হয়, তাহলে আমরা কেন পাগল হতে পারবো? বিদায় গৌর হরি বল। বেদবতীকে বায়না ধরেছে, লোক আমি স্নান করতে যাব, সরোবরে স্নান করতে গেছে। আর ও দূর থেকে এক রমণী স্নান করতে চলছে, গাগরি বরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী।
সোহাগিনী কাগজি ভজনে চলে রাধা রানী কাগজি ভজনে চলে রাধা রানী কাগজি ভজনে চলে রাধা রানী বলিয়া মন নিয়ে কেন জলে ধায় কদম্বেরি ডালে কানাই বাঁশরি বাজায় মন নিয়ে বলিয়া মন নিয়ে কেন জলে ধায় কদম্বেরি ডালে কানাই বাঁশরি বাজায় যেন না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী কাগজি ভজনে চলে রাধা রানী তাই গৌর হরিব ভজনে চলে রাধা রানী কাগজি ভজনে চলে রাধা রানী বাজাই বাঁশরি গো কালো শশী ফুলের দোলনায় দোলে শশী মুখী क्या करूं सजना आए ना पाला क्या कर सजना आज न पलम बलमा 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 बला आए ना पाला क्या करूं सजना आज न पलम क्या करूं सजना आज न पलम ताड़ी पति बीते मोरी ताड़ी पति बीते मोरी तारी दिन रातिया आए न पलम क्या कर सजना आज न पलम क्या कर सजना आज न पलम আর এবার থেকে বেদবান দেখে অবাক কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনা জলে আনতে যাচ্ছ সঙ্গে নাই তো কেউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ এই কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যাচ্ছ তুমি কাঁদতে হবে অবশেষে তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে বলছি তোমার যাবে বেশে লাগবে প্রেমের ঢেউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ সেই মেয়েটাকে দেখে কামে জর্জরিত হয়ে গেল বেদবা বেদবতীকে জড়িয়ে ধরে বলছে ওগো বেদবতী আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি কিন্তু তুমি না চাওয়াতে অনেকে দিয়েছো আমার মনে আশা জাগে ওগো আমার মনে আশা জাগে বেদবতী গো ওগো বেদবতী গো ও গো বেদবতী গো জানো আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে বেদবতী আনন্দে জড়িয়ে ধরেছে স্বামীর গলদেশ বলো বলো কি বাই আশা মনে জেগেছে আশা তোমার মনে জেগেছে জানে স্বামী কত ভালো কথা বলবে তাই গালে চুম্বন করতে করতে বলছে বলো বলো তুমি কি চাইছো আহা এই যে স্বামী স্ত্রী অকৈত প্রেম তখন বেদবতী যেই এমন করে জড়িয়ে ধরেছে তুমি আমায় কথা দাও
আজকে আমি যা চাইবো তুমি তাই দেবে। তখন বেদবতী বলছে, স্বামী গো, তুমি তো জানো আমি ভিক্ষা করে তোমায় খাওয়াই, তুমি এমন কিছু বায়না করো না যাতে আমি দিতে না পারি। তুমি এমন কিছু চাও যেন আমার সামর্থ্য হয় আমি তোমায় দিয়ে খুশি করতে পারি। বলছে, তুমি পারবে? যদি আমি পারি, এই তো আমি কথা দিলাম। ওরে এই তো আমি তোমায় কথা দিলাম। বাবা, ওগো, এই তো আমি কথা দিলাম, এই তো আমি কথা দিলাম। কি কথা দিলাম জানো বেদবতী? ওই যে মেয়েটা, যদি ওই নারীর কাছে যদি এক রজনী আমায় বিশ্রাম করাতে পারো, আহা, এক রজনী যদি বিশ্রাম করাতে পারো, এক রজনী বিশ্রাম করাতে পারো, ওই রমণীর কাছে এক রজনী বিশ্রাম করাতে পারো। কি গো মা, তোমার স্বামী যদি তোমাকে বলে এমন জড়িয়ে ধরে যে ওই মেয়েটার কাছে আমাকে এক রাত্রি কাটাও, তুমি কি করবে? আদর করবে? প্রথমে বলবে দেবো, তুই ঘরের ভেতরে চল। ঘরের ভেতরে ঢুকিয়ে খিলটা দিয়ে এমন গুপ্ত মার দেবে তার বাবার নাম ভুলিয়ে দেবে। কিন্তু না, সতী নারী তার প্রমাণ রেখে গেলেন। বলছে, তুমি আমায় আশীর্বাদ করো যেন তোমার আশা আমি পূর্ণ করতে পারি। এই তো সতী নারী। আহা, এই বলে প্রতিদিন বেদবানকে খাইয়ে রাতের অন্ধকারে যায় লক্ষ্য হীরার ঘরে উচিষ্ট বাসন, উচিষ্ট পোশাক ধৌত করার তরে। একদিন ধরা পড়ে গেল বেদবতী, খুব মার খেলো, মাথা ফাটিয়ে দিল, রক্ত গলগল করে পড়ছে, শব্দে চিৎকারে ঘুম ভেঙে গেল। কার? লক্ষ্য হীরা। মা মা বলে কেঁদে উঠলেন, ছুটে চললেন লক্ষ্য হীরা। মাতৃ ডাকের বড় কাঙাল ছিল লক্ষ্য হীরা। প্রদীপ জেলে পদ্মা দেখলো এমন রক্তের ধারা, ধারা ওকে নিয়ে যাচ্ছ। লক্ষ্য হীরা তার ভালো শাড়িটাকে ছিঁড়ে মায়ের মাথায় বেঁধে দিল, চোখে মুখে জল দিল, আর লক্ষ্য হীরাকে বলছে, ও মা তুই কে রে? মা, মা তোর চোখের কাজল সারা মাখিয়ে দিল কে? মা, মা পাগা মা পারে ঘরে সা, মা তোর চোখের কাজল সারা মাখিয়ে দিল কে? মা, তোর এত সুন্দর দেহটার মধ্যে কে মাখিয়ে দিল? এমন করে কে মাখিয়ে দিল তোকে এমন কালি? কে পরালো শ্মশানে চিতা? ভস্য দিল কে মা? কে? মা, ও মা, আমায় কথাটা বল একবার। কেঁদে কেঁদে বলছে, আমি তো চুরি করতে এসেছিলাম। তুই চুরি করতে এসেছিস? না না, তোকে দেখলে মনে হয় না কোনো চোর। ও মা, তুই বল না তুই কিসের জন্য এসেছিস? মা গো, আমি সত্যি বললে কি ফল পাবো? পাবি, আমি কথা দিলাম। তুই সত্যি বললে আমি যত কষ্ট হোক তোর আশা পূরণ করব। বেদবতী বলতে শুরু করলেন, মা, একদিন তুমি সরোবরে স্নান করতে গিয়েছিলে, আর সেই সরোবরের গঙ্গার জলে স্নান করতে দেখে আমার পঙ্গু স্বামী তোমাকে দেখে কামে জর্জরিত হয়েছে, আর আমাকে বলেছিল পারবে বেদবতী তুমি এক রজনী ওই নারীটার কাছে আমায় বিশ্রাম করাতে। আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম,
কারণ আমি তো জানি তুমি লোক কইরা, তোমার কাছে রাজা মহারাজারা আসে কত সোনা দানা মোহর নিয়ে। আমি তো পারবো না দিতে, তাই প্রতিদিন রাতের বেলায় এসে তোমার উচ্ছিষ্ট কাপড় উচ্ছিষ্ট বাসন আমি ধৌত করে দিয়ে যাই, যদি কোনোদিন তোমার একটু করুণার কৃপা হয়। বাহ বাহ বাবা বাবা বাহ, তুই তো আনন্দময়ী রে, তুই পারবি? আমি যদি এখনই বলি তোর স্বামীকে আনতে আমার কোলে দিয়ে দিতে, তুই পারবি তো? মা গয়া নন্দময়ী, অতি নিরানন্দ করুণা, মা গয়া নন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মন, তোমারিও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানি না। মা গয়া নন্দময়ী, নিরানন্দ করুণা। মা গয়া আনন্দময়ী নিরানন্দ করুণা। করুণা ভবানী বলিয়া ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা, আমি যদি মরি পর শঙ্করী, দুর্গা নাম কেউ মুখে লবে না। মা গয়া নন্দময়ী, নিরানন্দ করুণা। মা গয়া নন্দময়ী, নিরানন্দ করুণা। আর বিলম্ব করিস না, এখনই যা নিয়ে আয় তোর স্বামীকে। লক্ষ্য রাতের অন্ধকারে ছুটছে গো, আর ছুটতে ছুটতে কোলে নিয়েছে স্বামীকে, আর কানতে কানতে চলছে ওই আকাশ প্রদীপ তারা, জেলো না জেলো না বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না, ও গো মন প্রজাপতি পাখা মেলো না মেলো না, বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না। এত ছোট এ জীবনে, এত ছোট এ জীবনে, এত ছোট, এত ছোট, এত ছোট এ জীবন, যায় দিনও যায়, সময় কি কারো প্রাণে যায় ফিরে যায়। ওগো চাঁদ তুমি রূপের আলোতে হৃদয়ে সুধা ঢেলে দিও না, ওগো চাঁদ তুমি মেঘে দল রয়ে ব্যথার কাজল মুছে নিও না, আধার রাতে দূরে ফেলো না, বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না। আস্তে আস্তে অন্ধকারে পথের ধারে বসেছিল ঋষি মান্ডব, আর মান্ডবের গায়ে যেই আঘাতটা লেগে গেল, মান্ডব ঋষি অভিশাপ করলো। আচ্ছা গাইছি, দোষ কারোর নয় গো মা, দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। যখন ঋষি মান্ডব অভিশাপ দিল বেদবতীকে, আমার গঙ্গে যখন মারলি চরণ, আমি তোলাই দিলু অভিশাপ,
আজ সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর পতি মারা যাবে। বেদবতী ছুটিয়া দেখো ঋষির চরণ ধরে কাঁদল গো। ওমা বাবা, আমি বড় ভিখারি, আর আমায় যন্ত্রণা কষ্ট তুমি দিও না। কেন জানো? বাল্যকালে মা হারালাম, আর যদি যৌবনে পতি হারাই দোষ তো আমার, দূর হয়ে যায় এখান থেকে। বিনয় করে ক্ষমা চাইতে যখন ঋষি মান্ডব ক্ষমা দিল না, তখন বেদবতীও কেঁদে বলছে, শোনো শোনো ঋষি মান্ডব, অপরাধ করিয়া যদি কেউ ক্ষমা চায় তাকে মানুষে ক্ষমা দেয়। তুমি বলছো আকাশের চন্দ্র তারা যদি হয় খণ্ডন খণ্ডন, না হবে কখনো মান্ডবের বচন। তবে আমিও তোমায় দিলাম অভিশাপ, আমিও তোমায় বলে গেলাম, এই যে মান্ডব ঋষি, তুমি জেনে রেখো আয় থেকে আর কোনোদিন সূর্য উদয় হবে না। তোমার সমাধি ফুলে ফুলে টাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে না তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার প্রেম যেন অরুণের মতো, এ বিরয়ী বীর ছিল আজ অবিরত। তোমারই প্রেম যেন অরুণের মতো, এ বিরয়ী বীর ছিল তুমি অবিরত। করুণার দানে আজও কাঁদি আমি, মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। আমি যদি হই গো সতী নারী প্রতিব্রতা, না হবে আমার স্মৃতির সিঁদুর কণ্ঠ। তুমি কেন কাঁদছো? তুমি জানো আমি তোমার পাশে আছি। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। দেখেছো কি, দেখেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বয়। তুমি দেখেছো কি, দেখেছো কি মানুষের হাহাকার, দেখেছো কি মানুষের অশ্রু, বাতাসে বাতাসে বয়। তুমি দেখেছো কি, নীল আকাশের নিচেই পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি? লক্ষ্মীরার ঘরে রেখে আসলো, সাধনায় বসে গেল, আর সাধনায় শুদ্ধ হয়ে
স্বয়ং গোলকের কৃষ্ণ আর থাকতে পারলেন না। সতীর বাক্য পরিত্যাগ না করিবার তরে একচিত্র হলো সেই সরোবরের তীরে। সকলে আসিয়া নারায়ণ এসে যখন বেদবতীর কাছে ভিক্ষা চাইল, বেদবতী খানিকের মতো তোমার স্বামীকে আমায় ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে বেদবতী বলছে, তুমি তো পরমপতি, তুমি কি চাও তোমার কন্যা বিধবা হয়ে গেলে সেই রূপটা তোমার দেখতে ভালো লাগবে? তার চেয়ে তুমি আগে আমাকে নাও, তারপর আমার পতিকে নাও, আমি তোমায় কিচ্ছু বলবো না। অচৈতন্য করে মুনি বাক্য রাখিবার তরে, লক্ষ হীরার দ্বার বাতে তাকে মৃত্যু থেকে বের করিবার তরে আশীর্বাদ করল বেদবতীকে। অচৈতন্য হয়ে গেল বেদবতী। আর সূর্যদেবকে বলে তুমি উদয় হয়ে যাও। সূর্য উদয় হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বেদবানের মৃত্যু হয়ে গেল। মোরাকে নিয়ে চলেছে লক্ষ হীরা বেদবতীর কাছে। দেখে সকল দেবদেবী দাঁড়িয়ে আছে। লক্ষ হীরা কেঁদে উঠল, বেদবতীর চরণ জড়িয়ে ধরে, মা রে, আমি পতিতা, দুশ্চরিত্রা, আমার কোনোদিন সময় ভালো যায় না, আমি ভালো কাজ কোনোদিন করিনি, কিন্তু আজ তোর স্বামী আমাকে মা বলে ডেকেছে, আর আমি তোর স্বামীকে ছেলে ভেবেই কোলে করেছি। তাই বোধহয় তোর পুণ্যের ফলে আজ আমি ৩৩ কোটি দেবদেবীকে দেখতে পেলাম রে। কিন্তু ভাগ্যের পরীক্ষা, এত সুখের সময় তোর স্বামী থাকলো না। যখন সূর্য উদয় হয়ে গেছে পূর্ব আকাশে, ছুটে চলছে ঋষি মণ্ডপ। আমি তো অভিসম্পাদ দিয়েছিলাম, ছুটতে ছুটতে ঋষি মণ্ডপ পৌঁছে গেল সেথা। দেখে ৩৩ কোটি দেবদেবী বসে আছে। কুমণ্ডল জল লইয়া মৃত সঞ্জীবনী মন্ত্র প্রদান করলো। সঙ্গে সঙ্গে পঙ্গু ভালো হয়ে দাঁড়ালো, আর বেদবতীর গলা জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, বেদবতী গো, আমি তোমায় চিনতে পারিনি, তাই তোমায় যন্ত্রণা ব্যথা দিয়েছি। বধূকে সকলের কাছে দেবদেবীরা দাঁড়িয়ে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সকলের কাছে বেদবতী দুটি চরণ ধরে কেঁদে কেঁদে কি বলছে জানো? বধূকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে জীবনে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। সকলের কাছে বেদবান বেদবতীর চরণ ধরে কাঁদছে, আর কানের কাছে গিয়ে বলছে, গো ওগো বেদবতী, তুমি ওঠো। সখী কিবা শোনাইল সে মোনা নাম গো, সখী কেবা শোনাইল সে নাম, সখী কেবা শোনাইল সে মোনা নাম গো, কেবা শোনাইল সে কানের ভিতর দিয়া আমার মন মে পশিল রে, কানের
কানের ভিতর দিয়া মরমে পশিল রে। এই গ্রদস্য পন্থা মহাজন পদাবলী চণ্ডীদাস ঠাকুরের লেখা, বাংলার অনার্স সাহিত্যে পাবেন এই পদাবলীগুলো। সখীকে বাসনা এলো শ্যাম নাম, শ্যাম নাম কে বাসনা এলো শ্যাম, আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে, কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আকুল করেছে মন প্রাণ প্রাণ। কে বাসনা এলো শ্যাম নাম, নাম রে। কে বাসনা এলো শ্যাম নাম, নাম রে। কে বাসনা এলো শ্যাম। রাধারানী হয় অন্তর্যামিনী, অন্তর্যামী কৃষ্ণ, আর রাধারানী হয় অন্তর্যামিনী। স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ ভাগ থাকে তো, তা রাধারানী যখন বলছে 1 বছরই আমি আর গাইতে পারো, তাহলে প্রজন্ম নিশ্চয়ই আমার ছোট প্রহ্লাদ উঠবে। সখী কে বাসনা ইবে শ্যামনা, শ্যামনা কে বাসনা এলো শ্যাম নাম, নাম রে। কে বাসনা এলো শ্যাম নাম। রাধে গো, আমাকে তো তুমি বাকিটা জন্ম করুণা দিলে, এবার বাকিটা জন্ম কৃপা তুমি তারে করো, ও যেন হারাই বলে কাঁদতে পারে। একবার বিদ্যা দে মা, বিদ্যা দে মা, এবার বিদ্যা দে মা, একবার বিদ্যা দে মা, যেন হরি কথা বলতে পারে। বিদ্যা দে মা, যেন কৃষ্ণ কথা বলতে পারে। বিদ্যা দে মা, এই আশা যে আমি করি, একবার বিদ্যা দে মা। যেটা রঘুনন্দনের বাবা মুকুন্দ কবিরাজ মা বিনা পানির কাছে চেয়েছিল, আমিও তেমনি তোমার কাছে চাইছি গো রাধে, যেন আমার খোকা ও হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারে। নিতাই গৌর হরি বল। এইটুকু তো আশা, আর কি চাইবো। অন্তর্যামিনী রাধারানী, বিশ্বস্বরিণী, আল্লাদিনী শক্তির রসউদ্গারিণী। তাই আজ একে একে সকলের মিলন হইল, আজ চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। বেদবতী প্রাণ পাইয়া বেদবানে পাইল, আর বেদবতীকে রাখিয়া বেদবান ভিক্ষা করতে গেল। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী।